বাড়ির আকার ধারণ করে। এদিকে কাঠুরিয়া রাজা বলরামচন্দ্রের কাছে শাড়ি বিক্রি করতে গিয়ে দেখে গোটা রাজ্যবাসী রোগগ্রস্ত এবং রাজা ভীষণই চিন্তিত। প্রণাম রাজামশাই। কাঠুরিয়া, আজ আর কাপড় ক্রয় করবার মন নেই। আমার প্রজারা এক ভীষণ রকম মারণ রোগে আক্রান্ত হয়ে কিছুদিনের মধ্যেই মারা যাচ্ছেন। এই রোগ যে কিভাবে ছড়াচ্ছে আর কিভাবে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করব কিছুই বুঝে উঠতে পারছি না। কিন্তু রাজামশাই, এই রোগ কি বদ্যিরাও নিরাময় করতে পারবে না? না কাঠুরিয়া, না। রাজ্যের প্রায় সব বদ্যি কবিরাজ এই রোগের চিকিৎসা করতে ব্যর্থ হয়েছেন। রাজামশাই, রাজামশাই, এই রোগ কোনো বদ্যি কবিরাজ ঠিক করতে পারবে না। এই সব যে এক তন্ত্র সাধকের ক্রোধিত হওয়ার কারণে হচ্ছে, আর এই সব করছে বাদুর রাক্ষস। এই সব কিছু আমাদের ভুলের জন্য হয়েছে রাজামশাই, আমাদের ভুলের জন্য। মানে কি বলছো তোমরা? তন্ত্র সাধক, বাদুরাক্ষস, এসব কারা? তারা ক্রোধিতই বা কেন? আমাকে আমাকে সব বলো। দ্বাররক্ষীরা সমস্ত কথা রাজাকে বিস্তারিত বলার পর কাশতে কাশতে রক্তবমি হয়ে সেখানেই মারা গেল। এইরকম ভয়াবহ পরিস্থিতি দেখে কাঠুরিয়াও খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল। এই তন্ত্র সাধককে এখন কোথায় খুঁজে পাই? রাজামশাই, প্রজা হিসেবে আমারও একটি কর্তব্য আছে। এই জাদুই চাদর আমাকে এক্ষুনি কাপালিকের কাছে নিয়ে যাবে। ওনার ক্রোধ যদি শান্ত করা যায়, তাহলে হয়তো এই মারণ রোগ হতে গোটা রাজ্য নিস্তার পাবে। কাঠুরিয়া, তুমি যদি তা করতে পারো, তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তুমি অতি সত্বর তোমার জাদুই চাদর করে সোজা সেখানে যাও। জাদুই চাদর, আমাকে তন্ত্র সাধকের কাছে নিয়ে চলো, যিনি এই মারণ রোগের জন্য দায়ী।